আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো পবিত্র জিলহজ মাস। এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন অর্থাৎ প্রথম 10 দিনে আপনি কোন কোন আমলগুলো করবেন। এমন শ্রেষ্ঠ কিছু আমল রয়েছে যে ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলো রয়েছে এর থেকে উত্তম আমল আর কিছুই নাই। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন শ্রেষ্ঠ আমলগুলো যদি আমাদের করতে হয় অবশ্যই এই আমলগুলো জানা দরকার। আমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখব, নিজেরা আমল করব এবং পাশাপাশি আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিব যাতে করে আমাদের আশেপাশের যারা রয়েছে আপনার মাধ্যমে সেই ভিডিও দেখে নিজেরা আমল করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা জেনে নেই এমন 10টি আমলের কথা যে ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রেষ্ঠ আমল। তো এই জিলহজ মাসের শ্রেষ্ঠ আমলের ভিতরে 1 নাম্বার আমল হচ্ছে এই জিলহজ মাসে যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে হজ করার, তাহলে 1 নাম্বার আমল হচ্ছে যে হজ করা। অর্থাৎ এমন যদি টাকা পয়সা থাকে তার উপরে হজ ফরজ হয়েছে, অর্থাৎ এমন টাকা যে এত সম্পদ রয়েছে সে এই নিজের স্থান থেকে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবে এবং ফিরে আসতে পারবে এবং তার সংসার পরিচালনার জন্য কিছু অর্থ থাকবে, এই পরিমাণ সম্পদ বা টাকা পয়সা যদি থাকে তাহলে তার জন্য হজ ফরজ হয়ে যায়, সে হজ করবে। অতএব 1 নাম্বার আমল হচ্ছে যার হজ ফরজ হয়েছে যার উপরে সে অবশ্যই হজ পালন করবে। এটা হচ্ছে 1 নাম্বার আমল এই জিলহজ মাসের। আর 2 নাম্বার আমল হচ্ছে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে কুরবানির আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ যাকাতের নিসাব কুরবানির নিসাব একই, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা সেই পরিমাণ নগদ অর্থ অথবা 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণ নগদ অর্থ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়, এই ব্যক্তি কুরবানি করবে। তাহলে একটু চিন্তা করে দেখুন যে 1 নাম্বার গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল হচ্ছে হজ করা, যার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাকে একেবারে নিষ্পাপ করে দিয়ে থাকেন। 2 নাম্বার হচ্ছে কুরবানি করা, যার মাধ্যমে বান্দার ঈমানি পরীক্ষা হয়ে যায় যে আল্লাহ তাআলার জন্য এই বান্দা কুরবানি করছে নাকি নিজে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কুরবানি করছে, নিয়তটা আল্লাহ তাআলা দেখে থাকেন। আর 3 নাম্বার আমল হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে তাহলে চাঁদ উঠা থেকে নিয়ে, অর্থাৎ এই মুহূর্তে চাঁদ উঠেছে এই পর্যন্ত, এই সময় থেকে নিয়ে একেবারে কুরবানি করার আগ পর্যন্ত সে তার হাতের নখ, মাথার চুল, মোষ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে যদি সে কুরবানি করার নিয়ত করে থাকে। এটাও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এরপরে যখন কুরবানি সংগঠিত হয়ে যাবে সে তার চুল, মোষ বা নখ এগুলো কাটতে পারবে, কোনো অসুবিধা নেই। আর 4র্থ আমল হচ্ছে যে তাকবীরে তাশরিক পাঠ করা, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে নিয়ে একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে সে তাকবীরে তাশরিক পাঠ করবে। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা ফরজ নামাজে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পাঠ করবে উচ্চ স্বরে এবং মহিলারা অনুচ্চ শব্দে, অর্থাৎ নিজে নিজে বুঝতে পারে, শুনতে পারে এতটুকু শব্দে সে পাঠ করবে। অবশ্যই এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে পাঠ করা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে সে একাকী পড়ুক অথবা জামাতের সাথে পড়ুক, সে ফরজ নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এই তাকবীরে তাশরিক পাঠ করবে। আর 5 নাম্বার আমল হচ্ছে যে 1 থেকে 9 জিলহজ অর্থাৎ প্রথম 9 দিন রোজা রাখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, কারণ এই রোজা এমন একটা ইবাদত যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই রোজার বিনিময় নিজে দিবেন। এটা হাদিসে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য এবং এর বিনিময় আমি নিজ হাতে দান করব। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য। আর 6 নাম্বার আমল হচ্ছে অন্তত 9 জিলহজ রোজা রাখা, নফল রোজা রাখা। যদি কোনো ব্যক্তি এই 9 জিলহজ রোজা রাখে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশাবাদী আল্লাহ তাআলা তার এই একদিন রোজা রাখার জন্য তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ, সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো একটু চিন্তা করে দেখুন, একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পিছনের এবং সামনের 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সাথে যদি আপনি রোজা রাখা অবস্থায় একটু দোয়া করতে পারেন, তাওবা ইস্তেগফার করে কান্নাকাটি করতে পারেন আপনার কবিরা গুনার জন্য, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অর্থাৎ আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। তাই যেই দিন অর্থাৎ আরাফার ময়দানে হাজী সাহেবরা উপস্থিত থাকে, হজের আগের দিন 9 জিলহজ, আপনি সেদিন রোজা রাখবেন। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশে যেদিন 8 জিলহজ, সেদিন 9 জিলহজ থাকে হচ্ছে সৌদি আরবে, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজের কথা বলেছেন, আমরা কি 8 জিলহজ রাখবো নাকি 9 জিলহজ? অতএব আমরা চেষ্টা করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 জিলহজ পর্যন্ত 9 দিনের রোজা রাখার কথা পূর্বেই বলেছেন, তাই অন্তত আমরা 8, 9 2 দিনই রোজা রাখবো। একটা রোজা বেশি রাখলে আমাদের ক্ষতি নাই, বরং দুইটাই পালন হয়ে যাচ্ছে। অতএব আমরা চেষ্টা করব 8 এবং 9 উভয় দিনে আমরা রোজা রাখবো। আর 7 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে এই যে 10 দিন রয়েছে, প্রথম 10 দিন বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করা। আপনি নফল নামাজ পড়তে পারেন, জিকির আজগার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, যে কোনো ইবাদত বন্দেগী আপনি করতে পারেন, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি মাস। গুরুত্বপূর্ণ এই 10 দিন, শ্রেষ্ঠ 10 দিন, যে 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এর থেকে পছন্দনীয় আমল আমার কাছে আর নাই। অতএব এটা সর্বশ্রেষ্ঠ আমল এই 10 দিনে। এই 10 দিনে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবেন। আর 8 নাম্বার হচ্ছে এই 10 দিনে বেশি বেশি করে দান সদকা করা। কারণ এমনিতেই 10 তারিখে কুরবানি হয়ে থাকে, আপনি যদি এই 10 দিনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন শ্রেষ্ঠ 10 দিন, আপনি যদি গরিব দুঃখীদেরকে দান সদকা করেন, দেখা যায় আপনার এই দানের বিনিময়ে কোনো একটা অসহায়, কোনো একটা গরিব, সে নিজে একটু মাংস কিনলো, অথবা নিজে তার বাচ্চাদেরকে একটু ভালো পোশাক কিনে দিল, অথবা ঈদের জন্য কিছু তৈরি জিনিসপত্র কিনলো বা প্রয়োজনীয় জিনিসপত্র কিনলো, তার দ্বারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, বা তার জন্য এটা অনেক বড় একটা পাওয়ার ব্যাপার। যেহেতু একটা গরিব যদি টাকা না থাকে, অসহায় ব্যক্তির টাকা না থাকে, তাহলে তার কাছে 100 টাকা অনেক মূল্যবান, যেমন ঠিক তেমনি তার খুশির সীমা থাকে না। আর এমন অসহায় ব্যক্তিদেরকে কোনো ব্যক্তি যদি এই সামান্য কিছু টাকা দিয়েও খুশি করতে পারে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। অতএব চেষ্টা করবেন এই ঈদের আগে 1 থেকে এই 10 তারিখের ভিতরে বেশি বেশি করে দান সদকা করবেন। অসহায় গরিব যারা রয়েছে, এতিম যারা রয়েছে, তাদেরকে বেশি বেশি করে টাকা দান করার চেষ্টা করবেন। এরপরে 9 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে এই 10 দিনে কোরআন তেলাওয়াত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব ইবাদতের ভিতরে, নফল ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। অতএব আপনি কোরআন তেলাওয়াত করবেন, প্রতিদিন একটু করে হলেও 1 পৃষ্ঠা পারলে আপনি 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে প্রতি 1 ওয়াক্ত নামাজের পরে যদি 1 পৃষ্ঠা করে পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 5 পৃষ্ঠা করে হয়। আপনি যদি 4 পৃষ্ঠা করে পড়েন, তাহলে 1 পারা হয়ে যায় দিনে, তাহলে আপনার 10 পারা হয়ে যাবে এই 10 দিনে কোরআন খতম করা। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 4-5 পৃষ্ঠা করে পড়ার জন্য, তাহলে দৈনিক 1 পারা হলেও 10 দিনে 10 পারা আপনি কোরআন খতম করতে পারবেন। এরপরে 10 নাম্বার আমল হচ্ছে তাওবা ইস্তেগফার পড়া। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করা, ক্ষমা চাওয়া। কারণ এই ক্ষমার মাধ্যমে, এই তাওবা ইস্তেগফারের মাধ্যমে বান্দার যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বান্দা যখন এইভাবে কান্নাকাটি করে, তাওবা ইস্তেগফার পড়ে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও, এইভাবে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা সেই বান্দাকে হেদায়েত দান করেন, বান্দাকে সঠিক পথ দেখান, বান্দাকে ঈমান দান করেন, এবং মৃত্যুর সময় বান্দার কালেমা নসিব হয়, এবং বান্দা বিনা হিসাবে মৃত্যুবরণ করে, এবং বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দেন। অতএব প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, সর্ব অবস্থায় তাওবা ইস্তেগফার পড়ব। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলো আমরা শুনলাম, আজ থেকে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।